মুমিন বান্দা যখন মরবে তখন তার সামান্য যন্ত্রণা কষ্ট হবে না। আল্লাহর নবীর কোনো কষ্ট হয়নি। পৃথিবীর সমস্ত মানুষের বুকের উপরে এসে আজরাইল বা মালিকুল মউত বসবে, আল্লাহর হাবিবের বুকের উপরে মালিকুল মউত বসেনি, বরং পাশে বসেছিল আর আল্লাহর নবীকে আদর করে নিয়ে গিয়েছিল। তবে বিশ্ব নবী তিনি উম্মতকে সাবধান করে গিয়েছেন। উম্মুল মুমিনিন মা আয়েশার হাদিস আল্লাহর নবী সম্পর্কে। উম্মুল মুমিনিন মা আয়েশা বলছেন, মা তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা হাকানি ওয়া জাকানি। আল্লাহর নবী যখন তিনি ইন্তেকাল করলেন, যখন তিনি দুনিয়া ছাড়লেন, তখন আমার হুজরায়, আমার উরুর উপরে বিশ্ব নবীর দেহটাকে আমার থুতনির নিচে এই রকম করে বাহু করে ধরেছিলাম। আল্লাহর নবীর কাছে ছিল মানে ইন্দাহু কাদাহুন, আল্লাহর হাবিবের কাছে ছিল একটা পেয়ালা বা পাত্র, ফিহি মাউন, তাতে ছিল পানি। সুম্মা ইয়াদখুলু ইয়াদাহু, বারবার তিনি পানিতে হাতটাকে ডুবাচ্ছিলেন। সুম্মা ইয়ামসাহু উজুহাহু, তারপরে তিনি মুখমণ্ডলে বুলিয়ে নিচ্ছিলেন। সুম্মা ইয়াকুলু, তারপর তিনি বলছিলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর একটা যন্ত্রণা আছে। তবে আল্লাহর নবীর যন্ত্রণা হয়নি। বিশ্ব নবী অনায়াসে তিনি চলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবীর হাতটা উপর দিকে উঠল আর নিজের জন্য তিনি দোয়া চাইলেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়ারহামলি, আর আমার উপরে রহম করো, ওয়া আলহিকনি বিসসালিহিন, আর আমাকে আমার উত্তম বন্ধুর সঙ্গে মিলিয়ে দাও। সেই সময় আল্লাহর নবী সকলকে এক নজর দেখে নিচ্ছিলেন। হযরত আয়েশার দিকে ফ্যাল ফ্যাল করে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। হযরত ফাতেমাকে অনেকক্ষণ দেখে নিলেন। একবার জিবরিলের দিকে, একবার মালিকুল মউতের দিকে তাকাচ্ছেন। হযরত জিবরিল তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী দুনিয়া ছাড়বেন বলে শেষ দেখা সকলকে একবার করে দেখে নিচ্ছেন। সেই সময় জিবরিল আমিন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছেন, সুতরাং আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান। আল্লাহর নবী বললেন, আমি রেডি। জীবনের শেষ আমল করলেন, মিসওয়াক করে নিলেন। আর শেষ বাক্য যেটা তিনি বলেছিলেন হাদিসের পাতায় আর রাহিকুল মাখতুমেও লেখা আছে, শেষ বাক্যটা বলেছিলেন, আল্লাহুম্মা রাফিকিল আলা, আল্লাহুম্মা রাফিকিল আলা। হ্যাঁ, এই রকম শব্দ বলতে বলতে হাতটা নিচে নেমে পড়লো, শরীরটা শিথিল হয়ে গেল এবং আল্লাহর হাবিব পেয়ারা নবী তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহর সঙ্গে মিলিত হতে। আমার দিনদার ভাই, আপনাকে আমাকেও যেতে হবে না? হবে না? কে কে যাবেন না, এটা হাত তোলেন। সকলকেই যেতে হবে। আপনাদের একটা প্রশ্ন করছি, আসল উদ্দেশ্যের দিকে আসব। আপনারা দুনিয়াতে বেশি দিন থাকবেন না কবরে বেশি দিন থাকবেন? ছোট্ট ছেলেটা উত্তর দিল, কিন্তু যারা বয়স্ক মানুষ, যুবক ছেলে, তারা উত্তর দিল না। তাইলে তারা দুনিয়া ছাড়বে না মনে হয় নাকি? হ্যাঁ, আপনাদের প্রশ্ন করছি তো আমি। বলেন, দুনিয়ার জীবনে বেশি দিন থাকবেন না কবরের জীবনে বেশি দিন থাকবেন? কবরের জীবনে। কেন? দুনিয়াতে তো 60 বছর নয় 70 বছর, আর কবরে থাকতে হবে ট্রিলিয়ন 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 বছর। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওই আয়াতের পরেই বলেছেন, সুম্মা ইজা শাআ আনসারা, আমি যখন তোমাকে চাবো আবার ওই কবর থেকে তোমাকে তুলব। তাহলে রেহাই আমাদের নেই। আমরা এই পৃথিবীর ভিতর থেকে কবরের জীবনে বেশি দিন থাকব। যেমন আল্লাহর হাবিব পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় বেঁচেছিলেন 63 বছর, কিন্তু আলামে বারজাখ কবরের জীবনে তিনি আছেন 1450 বছর। কবে বাপ আদম মারা গিয়েছে, হ্যাঁ, আজও পর্যন্ত আলামে বারজাখের জীবনে কবরের জীবনে আছেন। তারপরে এই হলদিবাড়ির যখন একটাও ঘর ছিল না, প্রথম যে ব্যক্তি এসে ঘর বেঁধেছিল সেই লোকটা এখন বেঁচে আছে? নেই। তাহলে সে গিয়েছে কোথায়?
কবরে, নাকি? আচ্ছা, তার কবরটা যদি এখন খোঁজা হয় বা খোঁড়া হয়, তাকে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। আপনি আমি হারিয়ে যাব। তাই হারিয়ে যাওয়ার আগে নিজের ওই সফরের সামানকে গুছিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে আমি আহ্বান করব, এবং সেই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে জানও দিতে হবে, আর আল্লাহর রাস্তায় আপনাকে মাল দিতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হিসাব নেবেন জানের, মালের আর সময়ের। সময় কোথায় কিভাবে ব্যয় করেছেন, আর মালটা যে 2 কোটি টাকার বা 1 কোটি টাকার মালিক আপনাকে বানিয়েছেন, 1 কোটির ভিতরে 100টা 1 লাখ আছে, আর 1 লাখের ভিতরে 100টা 1000 আছে, 1000-এর ভিতরে 100টা আপনার 100 টাকার নোট আছে। তো একটা করে হিসাব নেবেন। এই কোরআন মাজিদ ছাত্ররা তাদের সিনাতে ভরছে। এই কোরআন মাজিদ আপনি নিজে পড়েন না, কিন্তু ছাত্রদের পড়ার জন্য আসুন, কে 10,000, কে 20,000, কে আপনারা 5,000, 2,000, 1,000 এইভাবে দান করবেন। আপনাদের জন্য দিল খুলে দোয়া করব। আমি 4টে জেলা ছাড়িয়ে এসেছি। আমার বাড়ি সেই বেথুয়া ডোহরি নদিয়া জেলা, সেখান থেকে এসেছি দিনদার ভাই, দিনাজপুরের মাটিতে আপনার জন্য দিল খুলে দোয়া করব। আপনার অনেকের বাপ মা চলে গিয়েছে, ভাই চলে গিয়েছে, তারা আজকে নীরব নগরে এমন জায়গায় গিয়েছে যেখান থেকে কোনো খবর আপনার কাছে আসছে না, মিনিটের খবর আপনার কাছে আসছে না। কিন্তু দিল্লি, বোম্বাই, চেন্নাই এ সমস্ত জায়গায় যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, স্যাটেলাইটে, ইন্টারনেটে, মোবাইলে মিনিটের খবর আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু ওখানকার কোনো খবর আপনার কাছে নেই। যেহেতু আল্লাহ তাআলা জানাননি, সেই জন্যই সেই দেশে আপনাকেও যেতে হবে। যাওয়ার আগে আসুন খুব তাড়াতাড়ি আল্লাহর ওয়াস্তে 50 জন 1000 করে টাকা কে দেবেন? 50 জন। আপনারা এই সর্বপ্রথমে একজন ভাই উঠে আসেন, বলেন কত আছে? 1000 চেয়েছে, 1000, 900 টাকা দিতে হবে, পরে দেবেন, বলেন ইনশাল্লাহ। হ্যাঁ মুসাফা করে। কি নাম আপনার? কালিমুদ্দিন। কোথায় বাড়ি? পানিয়া বাজার। 1000 টাকা উনি সর্বপ্রথমে আল্লাহর রাস্তায় তিনি দিচ্ছেন। পানিয়া বাজার থেকে কালিমুদ্দিন, তাই তো? একটু দোয়া করি। সর্বপ্রথমে যেহেতু দিলেন ইনি, তাই ইনার জন্য একটু দোয়া। এটা কে দিল? একজন ছেলে দিয়েছে 9000 টাকা, মেয়ে 9000 আর 1000 দিয়ে 10,000 করবে না? কয় সে মারা গেছে, বেনামি মারা গেছে, বেটি মারা গেছে। যে দিচ্ছ নামটা কি? নামটা বলেনি, বেনামি। আর ওই কলিমুদ্দিন, উনি এসেছেন সর্বপ্রথমে আমার আবদার ঠেলতে না পেরে তিনি 1000 টাকা দিলেন। আরেকজন বেনামাজি বেনামে 500 টাকা। এই যে 1500 দিচ্ছেন, যে আরেকজন দিয়েছে। আচ্ছা, 500 ড্যাংরাঘাট থেকে, 2000 আরেকজনা। আচ্ছা, উনি দিলেন। এখন খাঁচায় যেগুলো ভরা আছে মুরগি, ওগুলো তো হবেই, কিন্তু জঙ্গলের মুরগি ধরে খাবো আমি। আপনাদের কাছে 1000। কি নাম আপনার? আপনার বিহাই? এইখানে বাড়ি? এই গ্রামে বাড়ি। কি নাম আপনার? হুমায়ুন সাহেব আর কলিমুদ্দিন সাহেব, এই 2 জনের জন্য দোয়া করব। যেহেতু উঠে এসে আমার হাতে দান দিলেন। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের আগে হযরত বেলালকে বললেন, বেলাল তুমি মেহরাবের উপরে উঠে একবার মদিনার আনসার মুহাজিরদেরকে একটা কথা বলো, তাদের নিজের দান যেন নিজের হাতে এসে মসজিদুন নববীতে দিয়ে যায়। তো নিজের দান যখন এনে দিয়েছিল, কত? 500 হবে না, 1000। 1000 সাহেব, আর 500 পরে দেবেন। দেখেন ডাক্তারখানায় গেলে এখন 1 লাখ টাকা খরচ হবে, আপনাকে 1000 চেয়েছি আমি। না, দিয়ে দেবে। কলিমুদ্দিন সাহেব সর্বপ্রথমে দিয়েছেন, ওনার নামটা আমার মনে থাকবে। উনি 900 টাকা বাকি, 100 টাকা নগদ। আর সেই মতো ইনার বিহাই, কি নাম ভুলে গেলাম, তো উনি দিয়েছেন 1000। আর একজন ভদ্র মানুষ, তিনি দিলেন 1000। বেশি চাইনি, 1000। এই সাহেব, আর 800 টাকা দিতে হবে। কোনো উপায় নেই, কারণ এক্ষুনি বাড়িতে কুটুম যদি আসে, আপনার শ্বশুর যদি আসে, তো সারাদিনে 2000 টাকা খরচ হবে। আমি আপনার মেহমান, ধরেন আপনার বাড়িতে আজ সারাদিন খাবো, তো 1000 টাকা। আর 800 টাকা পরে দেবেন, লিখে দেন, বলেন ইনশাল্লাহ। এটা মুসাফা করে আসেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ উনি 1000 দেবেন।
হ্যাঁ আসুন, আর কে আছেন একসঙ্গে দোয়া করব, একটু দোয়া করেই নিন, যে কটা দিলেন তারপরে আবার যারা যারা দেবেন তাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন খাতামুন নবিয়্যিন। পবিত্র কোরআনে তুমি করেছো ইকরার, নৈরাশ হবে না কেহ রহমতেই আমার, তাই প্রতিশ্রুতি প্রতি ভরসা রাখিয়া পাপে ক্ষমা চাহিতেছি দুঃখর জড়িয়া, যদিও মোদের পাপী অগণনসীম, হে তবু বিনা তবু ক্ষমায় আছে হে করিম। মরিয়া গিয়াছে যতই আত্মীয় এ গানা, এটা সবার কবরে দিও মখমল বিছানা। কলিমুদ্দিন নামে ভাই এখানে আসিল, এই 1000 টাকায় আল্লাহ তোর রাহে দিল। কারি সাহেবের বিয়াই দেখি নাম বলিল না, কোনো মতে তার নাম জানা গেল না, পরিমাণে সেও 1000 টাকা দিল। সাব্বাস সাব্বাস বান্দা ছিলে তুমি ভালো। আর একজন মুরব্বী নাম না বলিয়া এ দানের ব্যাপার বান্দা দেখালো উদারতা। আর একজন যুবক ভাই এখানেতে ছিল কি না ছিল তাহা দানে বোঝা গেল। আর একজন বেনামিতে 9000 টাকা, এই ইমান আমানে তাকে করে দিও পাকা। শুনিলাম তার একটি মেয়ে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন, এমন জায়গায় তার মেয়ের হয়েছে ঠিকানা, নাই রে বালিশ সেথা নাই রে বিছানা। প্রশস্ত করিয়া দিও তার মেয়েরই কবর, যত দূর গিয়ে পড়ে চোখের নজর। হে আল্লাহ, হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, হে বিশাল জমিনের মালিক, এই হলদি পাড়ি এই সুন্দর মাদ্রাসা, বড় মাদ্রাসায় আজকে 3টে ছেলে ফারেক হলো দাস্তার বন্দির এই জালসায়। আল্লাহ আমার হাতে গভীর রাত্রিতে যারা দান দিল, আল্লাহ দয়া করে তাদের আশাকে তুমি পুরা করে দাও, তাদের ক্ষেত খামারে উন্নতি দাও। আল্লাহ 9000 টাকা যে দিয়েছে, আল্লাহ তার মেয়েকে তুমি পরকালে জান্নাত নসিব করো। আর কলিমুদ্দিন যেহেতু দানের সিলসিলাটা চালু করে দিল, এরপরে যত দুজন দান দেবে প্রত্যেকের নেকি থেকে তাকে তুমি নেকি দান করো রব্বুল আলামিন। দয়া করে আমাদের দোয়াকে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই বসে আছেন কেন? খুব তাড়াতাড়ি আসুন, খুব তাড়াতাড়ি। আল্লাহর এটা ধরেন, হ্যাঁ কেউ আপনারা বাকি থাকবেন না, কারণ হ্যাঁ যাদের আত্মীয় স্বজন ভাই বেরাদার মারা গিয়েছে তারা অসহায় হয়ে দুনিয়ার দিকে চেয়ে আছে। আল মাইয়িতু ফিল কবরি কাল গরিক ফিল বাহরি, এটা হাদিস, যে কবরে যারা চলে যায় তারা অসহায় হয়ে পড়ে থাকে, তাদের আর কিছুই করার থাকে না। একজন মুরব্বী আসছেন, আমার কাছে আসতে হবে, ওদিকে না ওদিকে না এদিকে এইদিকে। ও মুরব্বী এইদিকে আমার কাছে, ওরা দোয়া দেবেন আমি দেবো। আলহাজ আশরাফুল, কোথায় বাড়ি? কান্দিবানে। আশরাফুল 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। এই দেখেন আরেকজন ভাই লিখেছে আর 50 কেজি ভুট্টা। ঠিক আছে, 50 কেজি ভুট্টায় 500 বেশি হয়ে যাবে নাকি? 50 কেজি ভুট্টা আর 500 টাকা। কি নাম আপনার? হ্যাঁ নুরুল ইসলাম, হ্যাঁ নজরুল ইসলাম। 1 2 হ্যাঁ কি বলছেন বুঝতে পারছেন? আচ্ছা নজরুল ইসলাম 2000 টাকা, আর একজন 500 টাকা, আর আপনার 50 কেজি ভুট্টা। এটা তাড়াতাড়ি আসতে হবে যদি দোয়া নিতে চান। দোয়া দাঁড়াতে